ভাই জানিস তো খুব চাপে আছি, কিভাবে যে ইনকামটা বাড়ানো যায়। তুই চাপে আছিস আর আমি চাপা পড়ে গিয়েছি, কিভাবে ইনকাম করব সেটাই বুঝতে পারছি না। সেই তোরে ভাই ফ্যামিলি থেকেও চাপ দিচ্ছে বাড়িতে টাকা দেওয়ার জন্য, আর এদিকে আমার 2-3 হাজার টাকা ইনকাম, চা বিড়ি খেতে খেতে টাকা শেষ হয়ে গেছে, বাড়িতে বাল কই টাকা দেবো। ইনকাম বাড়াইতে হবে রে ভাই। তো কি করা যায় আইডিয়া, কাল থেকে খরা ধান কাটতে যাবো। কে আল্লাহ, জীবনে হাতে কেডি ধরেনি, ধান কাটলে কত ধন কেটে বসে থাকবো তা ঠিক না। হ্যাঁ তাও বটে। আরে হচ্ছে অত চেঁচামেচি করিস না তো, দেখছি দাদা। দাদা আমাকে $100 দাও দাদা। ম্যান না বলে ক্ষমতা নয়, আর ডলার নেবে। 4টে ম্যান আনবি তারপর পাবি, তাছাড়া কিচ্ছু হবে না। দাদা প্লিজ দাও দাদা, প্লিজ দাও, কালকে একটা ম্যান নামে দেবো। বলছিলাম না, ম্যান আনবি তারপর ডলার পাবি, না তো পাবি না। ভাগ। তখন তো ওইখানে ডলার গাছ চাইছে, ডলারে গেঞ্জি ভাঙা দিছি নাকি দেখি চত। এই দেখো দাদা, আমি ম্যান নিয়ে এসছি, কই আমাকে একটা ডলারের গেঞ্জি ভাঙিয়ে দাও। এ ভাই তুই পঞ্চান নাতি আমি। হ্যাঁ, তো আমার সঙ্গে কি কাজ? ডলারের গেঞ্জি ভাঙা দিলাম। তুই একটু পাগলা চোদা আছিস? আমাকে দেখ তোর গেঞ্জি বিক্রেতা মনে হচ্ছে। তুমি যে বললা ম্যান আনলে ডলার পাবি, সেই জন্য নিয়ে এলাম। আর ডলারে মানে ডলারে ইনকাম করবি, ইনকাম। হ্যাঁ করবো, কি করতে হবে বলো, কি করতে হবে? এত গোটা ব্যাপারটা বোঝ। আরে বুঝার কি আছে, ইনকাম লি কাজ। তখন ফোন মারা কি করবি? এখানে শোন, তোকে সব জলের মতো বুঝিয়ে দিচ্ছি, পছন্দ হলে করবি, না হলে করবি না। ফার্স্ট কাজ হলো ইনভেস্ট করা। তুই যদি আমাকে 10,000 টাকা দিস, তাহলে আমি তোকে এটা 45 দিন পর ডবল দেবো, মানে 20,000 টাকা। আর যদি 4-5টা ম্যান নামাতে পারিস ধর, তাহলে 1 সপ্তাহে ডবল। হ্যাঁ বলো কি গো? হাগো দিছি অক্ষয় কুমারের ফির হেরে ফিরি কেস হয়ে যাবে না তো? এই 14 টাকা দেখছিস, আগে এরকম ছিল, এখন দেখ। দেশ দিকে সব বড় লোকের বাচ্চাই মনে হচ্ছে, কিন্তু মুখ দিকে সব চোদনাই লাগছে কিন্তু। হ্যাঁ ঠিক ধরেছিস, ড্রেস কোটা আমি কিনে দিয়েছি। এই যে সামনের যা জায়গা দেখতে পাচ্ছিস সব আমি কিনলাম। ওটা আমার গাড়িটা লেগে আছে, কালকেই কিনলাম। এই দেখ 3 মাস আগে হাটটা দেখ, দেখতে পাচ্ছিস। এখন দেখ, বল এসব এত কিছু কি করে, কোথা থেকে? নিশ্চয়ই তুমি সরকারি চাকরি করো, তোমার শ্বশুর দিয়েছে। পাগলা চোদা, সব এনএফটির কামাল। একটা সরকারি স্যার, কর্পোরেটেড কর্মচারী সারা বছর পোত গোষ্ঠী যা ইনকাম করে, সেটা আমি 7 দিনে করি। 7 দিনে আমার ম্যান কোটায় তুলে দেয়। আমার আন্ডারে 25টা ম্যান কাটে, মানে 25 জন আমার আন্ডারে কাজ করে। তোরা দুজনে করতে চাস, স্যালারি পাবি কিন্তু। কি বলছি গো, প্রতি মাসে স্যালারি? আমরা তো উচ্চ মাধ্যমিক পাস করেছি, হবে তো? আরে এখানে কোনো পাসের দরকার হয় না, শুধু ম্যান নামাবি আর টাকা পাবি। যা সেট করে 10,000 টাকা নিয়ে আয়, বাকিটা আমি করে দিচ্ছি। 45 দিন পর ডবল মিলিনিয়ার হয়ে যাবে। বেশ ঠিক আছে, তুমি বসো, আমরা নিয়ে আসি। বেশ ঠিক আছে। হ্যাঁ যা। হ্যাঁ একটা কথা বলছি, আমার যা মনে হচ্ছে আসলে আমাদেরকে চোদ না বানাইছে। 10,000 টাকা যদি ডুবি যায়। বকিস না তো, একটু ডিজিটাল হ। যদি ডুবি যেত তাহলে অত ঝনা কি করতো? ছোড়া চ। জানোয়ার ছেলে কোথায় আছে কে জানে, সারাদিন গিলছে, ইচ্ছা বাড়ি বাইরে টোটো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাড়ি আসুক, তারপরে দেখাচ্ছি মজা। মা মা মা, এতক্ষণ কোথায় ছিলিস? এত গরুর মতন ভাবানোর কি আছে? বল কি হয়েছে? বলছিলাম একটা কথা ছিল। কি কথা রে? বলছিলাম 10,000 টাকা দিবা। 10,000 টাকা? কি করবি রে? এনএফটিতে টাকা লাগাবো। তা আবার কি রে? আরে মা, আমাদের বাড়িতে সে বন্ধনের লোন নিতে আসে না, ওই রকমই ব্যাপার। বন্ধনের লোনটা ফেরত দিতে হয়। আর এটা ফেরত দেওয়ার দরকার নাই, 10,000 টাকা দিবা, 45 দিন পর ডবল। 45 দিনে টাকাগুলো আবার বছর কি হয়ে যাবে না তো? আরে না গো, কিচ্ছু হবে না, তুমি দাও তো। না না, ওই সব করার কোনো দরকার নাই। আরে সুদীপ স্যার করেছে, পূর্ণাকা করেছে, পঞ্চুদা করেছে। স্যার করেছে বলছিস? আরে হ্যাঁ গো, 10,000 টাকা দাও কেনে, লোকটা বসে আছে, চলে যাবে, তখন আর ডলার পাবো না। যে হবে টাকাগুলা জানি। এই নে, তোর বাবাকে যেন আবার বলিস না, তাহলে তোর কপালেও মার নাচবে, আমার কপালেও। কি হবে আবার কে জানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোন। হ্যাঁ বলো। আরে শুনলাম নাকি তোরা এনএফটি তে টাকা লাগিয়েছিস? হ্যাঁ ঠিকই শুনিছো।
আরে এইসব জায়গায় ভালো কথা বলছি, টাকা লাগাস না, কোনদিন রোজ ভ্যালির মতন ফকাত হয়ে যাবে, দৌড়ে বেড়াবি। দাদা একটা কথা বলি, নিজেদের জীবনে কিছু করতে পারোনি, যে আমরা করছি যে পোঁত লুচির মতো ফুলছে নাকি? তুমি এক কাজ করো, তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেবো, কিছু ইনকামও হবে, লোকের পথে লাগার থেকে লোক তোমার পথে লাগবে। না রে, আমার দরকার নাই, আমার যা আছে তাতেই খুশি। নিজের ভাইয়ের মতন ভালোবাসি তাই বললাম, যেদিন রোজ ভ্যালির মতন চপাংচু হরলিক্স হবে সেদিন বুঝবি। শুনলু না, ডুববি তখন ভালো হবে। এ নাও মা তোমার 10,000 টাকা, আরে নাও 10,000 টাকা ডবল। আরে মা, তোমাকে বলেছিলাম না 45 দিন পর ডবল করে দেবো, হয়েছে তো? হ্যাঁ তাই তো রে। আরে আবার যদি লাগাই ডবল পাবো। হ্যাঁ যা লাগাবা তার ডবল। খেলে তাহলে 20,000 টাকাও লাগিয়ে দেগা। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এখন 5টা ম্যান খাচ্ছে, মোটামুটি 7 দিনের মধ্যে 50,000 টাকা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, যা যা তাড়াতাড়ি লাগিয়ে দিগা। শালা বাড়িতে গিয়ে করে এই শালা আমার 500 টাকা ফেরত দি যা। মালটা এখনো পর্যন্ত সারা দিছে না, মানে ডাল মে কুছ কালা है। মালটা আবার ওইদিকে 5 ট্যাঙ্কি পালি গেল না তো? দেখাই এই যে মালটা এইদিকে 5 চুট টপকাইছি। ভাই আমার কাছে কিছু নাই, ছেড়ে দে আমাকে। শালা কাছে কেলি ভালো সুখ করে লিছি। ও মা গো, কি কেমন কেদালু। ও চোদনা গেট খোল করে। ए कौन है तुम लोग? এ বাড়ির মালিককে ডাকো, সালো বা সিকিউরিটি গার্ড রেখেছে। किसको सिक्योरिटी गार्ड बोला रे? इस मकान का मालिक अकेला मैं ही हूँ। अब ऐसे चोद ना छिली जे। वो घर बच के चला गया, भाग मादर चोद। তোকে মারা প্রথমে বলছিল ও আমাদেরকে চোদ না বানাইছে। আরে প্রথমে তো উঠেছিল, তারপর ডুবে যাবে তো কে জানে। না কেদি মারা টাকা লাগিয়ে তুমি সেটা ভাব। 1.5 ঘন্টা 5,000 টাকা লাগালে উঠে যাবে জানিস। 5 পয়সা নাই 5,000 টাকা লাগাবে। বাইরে ভয়ে 3 দিন বাইরে ঢুকিনি। আরে পয়সা না লাগলে বাড়িতে কেললে ছাত্র বাই করে দিয়েছি রে। আরে বাবা কত হাঁটবি রে, দেখছি পুরো দিলি গেল, পুরো চোদটা কোথায় আছে কে জানে। শালাকে একবার ভাই কেললে শালাকে ছাত্র বাই করে দেবো। ওই দেখ চোদ না বুঝেছে চল। এই শালা চুপচাপ আমাদের 80,000 টাকা বের করে দেখ। আর মারিস না ভাই, বাড়ি বিচ্ছি অন্যদের টাকা কটা মেটিছি, তোদের টাকা আর ফেরত দিতে পারবো না, ওই জন্য আমার পোঁটটা মেরলে। চল চল চল, ওই ঝোপেই তোর আগে ফোনটা চল চল থাম থাম। কি হইলো রে, শব্দ শেষ নাকি? তখন বলেছিলাম শুনিস নি, এখন চোখের জল পনে বুঝি কোনো লাভ আছে? তুমি যেন কি বলেছিলা, জমি কিনছু, গাড়ি কিনছু, 5 আঙ্গুল বা 5টা আংটি। হ্যাঁ আর কি জানো, কর্পোরেট কোম্পানির কর্মচারীরা যেটা সারা বছরে করতে পারে না, সেটা আবার তুমি নাকি 7 দিনে করিলাও। এখন সব কি হইলো? আরে শোনো, জুয়া মানেই খারাপ। টেজার এনএফটি হোক আর অনলাইনে যে সব অ্যাপ আছে, সবই জুয়া, সবই খারাপ। তাই বলছি সৎ পথে ইনকাম করবা, 2 পয়সা যা হবে তোমারই থাকবে। আর এই অসৎ পথে ইনকাম করবা, চুলি মুলি সবই যাবে। ভালো বলি তো কেউ শোনো না, যাও মরাও। মা চোদনা মারা পয়সা গুলা গান মেরে দিল, পয়সাটা কি করে বাড়িতে পয়সা দেবো বল। চ মারা ধান কাটিকা। চ চ চ চ। কি আর করবো, কিছু করার নাই রে। বলছি কাকা, তোমার কাছে একটু জল হবে? হ্যাঁ দে, সামনে দেখা যায় খেলাও। আরে চোদ না, ঠিক লাইন ধর লিছে। হ্যাঁ আমি ঠিক লাইন ধরে দিচ্ছি, তোরা আবার দেখিস ধান কাটতে গিয়ে ধন কেটে দিস না, তখন বিপদের হাত পা থাকবি না। যা যা যা, কাজ করে যা নিজেদের। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কাজের কত টাকা গেছে কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন হাসতে থাকো আর দেখতে থাকো আর ধান কেটু ধন কেটু না জানো।